তো আশা করি আপনারা জানেন অন্নপূর্ণা ভান্ডার আগামী 1 তারিখ থেকে কিন্তু ক্রেডিট হবে, ঠিক আছে। তো অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন কিন্তু স্টার্ট হয়ে যাবে, হয়তো আজ থেকে স্টার্ট হয়ে যাবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, অফিসিয়াল ফর্ম কিন্তু রিলিজ হয়ে গেছে। আপনারা কীভাবে আবেদন করবেন, তো আজকে যদিও ছুটি রয়েছে, তো কাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস, অ্যাকচুয়ালি A to Z প্রসেস এই ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফর্ম আপনারা কোথায় জমা দেবেন, অনলাইন আবেদন কিভাবে করতে হবে এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী কাগজ লাগবে, ফর্ম প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। তো অনলাইন অফলাইন দুটো প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন এবং কোনটা প্রসেস সবথেকে বেটার হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবাইকে কিন্তু আবেদন করতে হবে। অনেকে ভাবছেন যারা লক্ষ্মীর ভান্ডার এর আগে পেতেন আবেদন করতে হবে না, কিন্তু সবাইকে আবেদন করতে হবে, ঠিক আছে। গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন আবেদন সবাইকেই করতে হবে। যারা কয়েকদিনের মধ্যে আবেদন করতে পারবেন 2 তারিখের মধ্যে, তাদেরই কিন্তু 3000 টাকা ঢুকবে। আর যারা আবেদন করতে পারবে না 2 তারিখের মধ্যে, তারা কিন্তু এর আগে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন 1500-1700, সেই হিসাবে কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডার কোনো রকম বন্ধ হচ্ছে না। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারই পাবেন, ঠিক আছে। কিন্তু সময় খুব কম, 2 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে কিংবা অনলাইন আবেদন করতে হবে। একদম বন্ধুরা অফিসিয়ালি ফর্ম, ঠিক আছে। কোনো কিন্তু ফেক ফর্ম নয়, এটা অফিসিয়ালি ফর্ম, ঠিক আছে। তো অফিসিয়াল সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা এই ফর্মটি কালেক্ট করতে পারবেন। আপনারা শিখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ বড় পাতার ফর্ম, ঠিক আছে, 12 পৃষ্ঠার ফর্ম। তো একটু কিন্তু সময় লাগবে। ভিডিওটি আপনারা যখন দেখছেন তো হয়তো অনেক বড় ভিডিও পাবেন, কিন্তু অবশ্যই সময় লাগবে, কারণ ব্যাপারটা হচ্ছে অনেক বড় ফর্ম, 12 পৃষ্ঠার ফর্ম। সম্পূর্ণ ডিটেলস আমি এক এক করে বলছি, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে বলা হয়েছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমেই বলা হয়েছে পারিবারিক পরিচয়, ঠিক আছে। তো তারপর বলা হয়েছে এখানে বিকল্প ইনপুট নির্দেশনা রয়েছে এখানে। তো প্রথমে 1 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। এখানে আপনাদের পুরো নাম লিখতে হবে। তারপর এখানে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী আপনাদের এখানে নাম লিখতে হবে, হেড অফ ফ্যামিলি, ঠিক আছে। তো তারপর জন্ম তারিখ লিখতে হবে, দিন, মাস, বছর। তারপর পরিবারের প্রধান, অ্যাকচুয়ালি হেড অফ ফ্যামিলির লিঙ্গ, পুরুষ না মহিলা না অন্যান্য, এখানে আপনার চেক বক্সে টিক করতে হবে, ঠিক আছে। পরিষ্কার, আশা করি বুঝতে পারলেন। তারপর চলে আসি নেক্সটে 4 নম্বর। তো 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো পরিবারের সদস্য সংখ্যা কত, এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যায় বলেছে। তো সংখ্যায় আপনাদের লিখতে হবে, যদি আপনাদের 2 জন থাকে 2 লিখতে হবে, 5 জন থাকলে 5 লিখতে হবে, ঠিক আছে। তারপর ঠিকানা কথা বলা হয়েছে 7 নম্বর, স্থায়ী ঠিকানা আপনাদের সম্পূর্ণ বসাতে হবে। এখানে গ্রাম শহর থেকে শুরু করে পিনকোড পর্যন্ত, ঠিক আছে। 8 নম্বর চলে আসছি। 8 নম্বরে বলা হয়েছে যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ নাম্বার বলা হয়েছে নির্দেশনায়, বিশেষত পরিবারের প্রধানের আধার কার্ডের যে নম্বর, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বার এখানে বসাতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। পরিবার প্রধান হেড অফ ফ্যামিলির আধার কার্ডের নম্বরের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বার এখানে বসাতে হবে। তারপর 9 নম্বর বলা হয়েছে এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবার সকল সদস্যের, ঠিক আছে। তো এখানে নিচে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। হেড অফ ফ্যামিলির এখানে সদস্য 1 নম্বর আপনাদের হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে। তারপর জন্ম তারিখ, লিঙ্গ, পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, ঠিক আছে। তারপর আধার কার্ডের নাম্বার। তো তারপর এখানে উপরে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো যদি হেড অফ ফ্যামিলি আবেদন করেন তাহলে এখানে ইয়েস দিবেন, অ্যাকচুয়ালি হ্যাঁ দেবেন। যে বয়স
5 বছরের কম হলে আধার নাম্বার এনে চিহ্নিত করুন। ঠিক আছে, 5 বছরের কম যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে এনে লিখতে হবে আপনাদের। তো তারপর আপনাদের রয়েছে 2 নম্বর সদস্য। তো সব সদস্যের নাম কিন্তু আপনাদের লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক কী। ঠিক আছে, এখানে সদস্য 3, সদস্য 4, সদস্য 5। তো সবার নাম কিন্তু এখানে লিখতে হবে বাড়ির পরিবারে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আপনাদের এখানে হেড অফ ফ্যামিলি এবং এখানে সদস্য 2 এখানে রয়েছে, সদস্য 3 রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য যিনি আবেদন করছেন অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন এর আগে যদি পেতেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি হ্যাঁতে চেকবক্সে টিক করবেন। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো এখানে হেড অফ ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোডের নাম্বার বসাতে হবে। ডিবিটি যেটা রয়েছে আপনাদের আধারযুক্ত আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই ব্যাংকের নামে এখানে আপনাদের লিখতে হবে। সদস্য 1 রয়েছে, সদস্য 2 রয়েছে, সেম একইভাবে আপনাদের লিখতে হবে। অ্যাকচুয়ালি হেড অফ ফ্যামিলি আগে লিখবেন। ঠিক আছে, তো তারপর চলে আসছি নেক্সটে আপনাদের এখানে রয়েছে নিচে 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এপিক, হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ স্বরূপ নম্বর সহ। ঠিক আছে, তো হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার প্রথমে বসাতে হবে, তার বিধান ক্ষেত্র অংশ নম্বর বসাতে হবে হেড অফ ফ্যামিলি। ঠিক আছে, তারপর সদস্য 1 রয়েছে, সদস্য 2 রয়েছে, সদস্য 3 রয়েছে, এরকমভাবে পরিবারের সবার ভোটার কার্ডের এপিক নম্বর বিধানসভার ক্ষেত্রে অংশ নম্বর বসাতে হবে। 12 নম্বর এখানে বিভাগ বলা হয়েছে। তো ইউআর নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি চেকবক্সে আপনাদের টিক করতে হবে। ঠিক আছে, এসসি হলে আপনারা তপশিলি জাতি টিক করবেন, তপশিলি উপজাতি এসটি হলে টিক করবেন, ওবিসি হলে অন্যান্য অনুসূচি। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে নির্দেশনায় যে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র আপনাদের দিতে হবে। ঠিক আছে, আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন এটা আপনাদের জেরক্স দিতে হবে। ঠিক আছে, তো রেশন কার্ড, খাদ্য ভর্তুকি চেকবক্সে টিকমার্কের কথা বলা হয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। তো বন্ধুরা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন বুঝে শুনে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে বড় পাতার ফর্ম রয়েছে, প্লাস এদিকে সময় যদিও কম রয়েছে কিন্তু সময় বেশি রয়েছে। 90 দিন সময় থাকবে আপনাদের অ্যাপ্লিকেশন করার। ঠিক আছে, এই 90 দিনে যাদের নাম নথিভুক্ত হবে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা পাবেন। অ্যাকচুয়ালি আগামী কয়েকদিনের মধ্যে যদি 2 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন আপনারা না করেন তাহলে 3000 টাকা পাবেন, নয়তো আপনারা 1500 থেকে 1700 পাবেন এর আগে যেটা আপনারা পেতেন। কিন্তু 90 দিন আপনাদের সময়সীমা থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চলবে। ঠিক আছে, যারা এই কয়েকদিনের মধ্যে করতে পারবেন 3000 টাকা পাবেন। তো এখানে আপনাদের বলা হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, ইয়েসের মধ্যে চুজ করে নেবেন। ঠিক আছে, তো যদি হ্যাঁ হয় তো কার্ডের আপনার ধরন AAY নাকি PHH নাকি SPHS এখানে চেকবক্সে ঠিক করবেন। ঠিক আছে, তারপর এখানে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে পরিবারটি রেশন দোকানের থেকে মাসিক রেশন তুলছে কিনা। অ্যাকচুয়ালি আপনারা রেশন নিচ্ছেন কিনা, হ্যাঁ না চেকবক্সে ঠিক করবেন। ঠিক আছে, তো সম্পদের কথা এখানে বলা হয়েছে। গ নম্বর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। তো পারিবারিক জমির মালিকানা এখানে হ্যাঁ অথবা না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের রেজিস্ট্রেশন কপি অথবা মিউটেশন কপি অথবা ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অ্যাকচুয়ালি জেরক্স লাগবে আপনাদের। ঠিক আছে, জমি। তারপর পরিবারের সকল সদস্যের মোট জমি। ঠিক আছে, আপনার পরিবারের কত জমি রয়েছে, ঠিক আছে, কত শতক জমি রয়েছে মোট আপনাদের এখানে লিখতে হবে। সঙ্গে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন কপি লাগবে, একটা জেরক্স লাগবে। যানবাহন এখানে রয়েছে আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক পরিচালিত 4 চাকার গাড়ি আছে, 4 চাকার যদি গাড়ি থাকে হ্যাঁ অথবা না। ঠিক আছে, যদি হ্যাঁ হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদের লিখতে হবে, গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তো সঙ্গে আপনাদের এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। ঠিক আছে, মডেল নাম্বার সম্পূর্ণ। তো তারপর পারিবারিক ভিত্তিক এখানে আপনাদের সদস্যদের স্বাস্থ্য বিমা যদি না থাকে তাহলে নাতে টিক করবেন, যদি হ্যাঁ থাকে আপনাদের এখানে বিমার অঙ্ক লাগবে, আপনাদের সরকারি না বেসরকারি প্রিমিয়ামের বিবরণ আপনাদের দিতে হবে এখানে হেড অফ ফ্যামিলি। ঠিক আছে, যদি স্বাস্থ্য বিমা করা থাকে আপনার,
তাহলে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সদস্য 1 2 3 4 আপনাদের ভরতে হবে, 5 পর্যন্ত রয়েছে। তারপর পেশা আয়, এটা কিন্তু 5 নম্বর পৃষ্ঠার ফর্ম, ঠিক আছে। তো পেশা আপনাদের রয়েছে এখানে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অ্যাকচুয়ালি ট্যাক্স দেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, ঠিক আছে। যদি হ্যাঁ হন তাহলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আবার ভরতে হবে, ঠিক আছে। তো এখানে হেড অফ ফ্যামিলি সদস্যর নাম 1 2 3 4 5 6 5 পর্যন্ত রয়েছে যদিও, ঠিক আছে। তো এখানে প্যান কার্ডের নাম্বার সম্পূর্ণ আপনাদের বসাতে হবে, তো সম্পূর্ণ প্যান কার্ডের নাম্বার চেয়েছে। তো তারপর এখানে চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করে, ঠিক আছে। তো পরিবারের প্রধান যদি আপনাদের সরকারি ক্ষেত্র হয় তো চেক বক্সে ঠিক করবেন। এখানে পরিযায়ী শ্রমিক রয়েছে, বেকার রয়েছে, অন্যান্য রয়েছে, ঠিক আছে। তো সবচেয়ে উপযুক্ত ঘরে আপনাদের টিকমার্ক করতে বলা হয়েছে। তো তারপর সদস্য এখানে 1 রয়েছে, কি করে আপনাদের চেক বক্সে টিক করতে হবে, ঠিক আছে। সদস্য 2, তারপর আপনাদের এখানে সম্পূর্ণ রয়েছে, অবশ্যই দেখেন সদস্য 3, সদস্য 4, সদস্য 5। তারপর 4 নম্বর বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, ঠিক আছে। এবার সংখ্যা বসাতে বলা হয়েছে এখানে। তো শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যদি 2 হয়, 2 জন হয় তাহলে 2 লিখবেন, ঠিক আছে। যদি 1 জন হয় অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তাহলে 1 লিখবেন। তারপর পরিবারের প্রধান হেড অফ ফ্যামিলি, শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা কত এখানে আপনাদের লিখতে হবে। সঙ্গে আপনার এইভাবে আমাদের সদস্য 1 সদস্য 2 এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। তো অবশ্যই যিনি ফিল আপ করবেন শিক্ষাগত যোগ্যতা ডিটেলস অবশ্যই আপনারা এখানে ভরবেন, ঠিক আছে। তারপর 5 নম্বর এখানে বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন ধারক কিনা, এখানে হ্যান্ডের মধ্যে চেকবক্সে ঠিক করতে হবে। সঙ্গে অবশ্যই আপনাদের নথি জমা দিতে হবে। তারপর কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী কিনা, হ্যান্ডের মধ্যে আপনাদের লিখতে হবে, অ্যাকচুয়ালি চেকবক্সে ঠিক করতে হবে, হ্যাঁ হলে আপনাদের স্লিপ জমা দিতে হবে। তো কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, ঠিক আছে। যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের এখানে জিএসটি নাম্বার বসাতে হবে। 8 নম্বর পরিবারের মোট বার্ষিক আয়, অ্যাকচুয়ালি বার্ষিক আয় চেয়েছে, ঠিক আছে। তো এখানে আপনাদের অঙ্কে বসাতে হবে, ঠিক আছে। কত টাকা বার্ষিক আয় পরিবারের মোট, ঠিক আছে, সবার ইনকাম আপনাদের এখানে বসাতে হবে বাৎসরিক। তারপর অন্যান্য পরিচয়ের নথি চেয়েছে, সেই আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সিএর জন্য আবেদন করেন তো আপনাদের এখানে বসাতে হবে, নইলে আপনার প্রযোজ্য নয় আপনার চেক বক্সে ঠিক করতে পারেন, ঠিক আছে। তো এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 রয়েছে। তারপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, তারপর কেসিসি এআরডি, তারপর শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে, পরিবারের হেড ফ্যামিলির সম্পূর্ণ ডিটেলস, আইডি সংখ্যা এখানে বসাতে হবে, ঠিক আছে। সদস্য 1 রয়েছে আপনাদের এখানে, সদস্য 2 রয়েছে যদি থাকে। তারপর চলে আসছে নেক্সট, এখানে 3 নম্বর রয়েছে এখানে এসআইআর 2026-এর নাম যদি বাদ পড়ে যায় তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এখানে হ্যাঁ মধ্যে লিখতে হবে। যদি না হয় তাহলে প্রযোজ্য নয় লিখে দেবেন কিংবা না লিখে দেবেন, ঠিক আছে। এখানে সদস্য 1 2 3 4 চেয়েছে, তো যদি থাকে আপনাদের ভরতে হবে, না থাকলে কোনো কিছুই করতে হবে না। তারপর বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো আপনার শিশু, এখানে শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, ধরন লিখতে হবে, সরকারি না বেসরকারি, না স্পন্সর বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, আপনাদের এখানে নাম লিখতে হবে, ঠিক আছে। তো নির্দেশনা বলা হয়েছে বিদ্যালয়ের ধরন অন্যান্য আপনাদের চেক বক্সে টিক করতে হবে, অন্যান্য লিখতে হবে। এখানে বলা হয়েছে যে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং, ঠিক আছে। আপনাদের এখানে অন্যান্যতে লিখতে হবে আপনাদের, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস সদস্য নাম্বার। তারপর শিশুদের কথা এখানে বলা হয়েছে, টিকাকরণের বর্তমান অবস্থা, ঠিক আছে। টিকাকরণের বর্তমান অবস্থা আপনাদের এখানে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, কিংবা টিকাকরণ হয়নি, চেক বক্সে আপনাদের হয়ে থাকে তো আপনাদের সম্পূর্ণ শিশু সদস্যের আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের শিশু 1 রয়েছে, 2 রয়েছে। তো যদি টিকাকরণ যদি করে থাকেন তো হ্যাঁতে আপনাদের ক্লিক করবেন, টিক করবেন, ঠিক আছে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু টিকাকরণের কার্ড, আইডি যদি
না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ আপনাদের বসাতে হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে, এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন বর্তমানে? কি প্রকল্প পাচ্ছেন এখানে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে আপনাদের নাতে চেক বক্সে টিক করতে হবে, ঠিক আছে। তো কোন প্রকল্প আপনারা পান, কটি প্রকল্প, 5টি প্রকল্পের নামে এখানে লিখতে পারবেন, 5টি প্রকল্প যদি পান আর কি, না পারলে নাতে ক্লিক করবেন। তারপর চলে আসছি নেক্সটে, প্রকল্পের কথা বলা হয়েছে সদস্য 1, 2, 3, 4, 5 পর্যন্ত রয়েছে। তারপর বাদ দেওয়া হলে এখানে আপনাদের অফিসার কর্তৃক পূরণীয়, ঠিক আছে। কোনো প্রকল্পের সুবিধা যদি আপনারা না পান তো এখানে আপনাদের কারণ বসাতে হবে, ঠিক আছে। তো তারপর বলা হয়েছে এখানে একটা ডিক্লারেশন রয়েছে, ঘোষণা। এখানে ঘোষণা আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটি। তো এখানে চেক বক্সে টিক করতে হবে এগ্রি, যেহেতু আপনাদের চেক বক্সে টিক করতে হবে, এখানে নিজে সই করতে হবে, এই ফর্মটা কিন্তু যাচাই হবে, ঠিক আছে, মানে বলা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে পরিবার বলতে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, একেই কিন্তু পরিবার বলে আর কি, ফর্মে যেটা মেনশন রয়েছে। তো এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, ফর্ম ইন্ড, এটা আপনাদের সরকারি আধিকারিক যারা রয়েছেন ওনারাই ফর্ম ফিল আপ করবেন। তো আশা করব এটা আপনাদের কোনো কিছু করতে হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি, অনেক বড় ফর্ম, ঠিক আছে, 12 পাতার ফর্ম, ভালোভাবে বুঝে শুনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো অবশ্যই আপনারা অনলাইন যখনই স্টার্ট হবে তো অনলাইনে কিন্তু আপনারা আবেদন করবেন, এবং অফলাইনে করলে তো আপনারা জানেন অফলাইনে ফর্মের টাকা কিন্তু লেটে হয়। এর আগে আমরা যুবসাথী দেখেছি যারা অনলাইনে করেছিল তাদেরই কিন্তু আগে ভেরিফিকেশন হয়েছে। তো চাইবো অনলাইনে আপনারা আবেদন করুন, ঠিক আছে, এবং অফলাইনে যদি আপনারা আবেদন করেন অনেক ভিড় হবে আশা করি।